হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কেবি নলেজ হবে তোমাদের সকলকে স্বাগত। তো আমি তোমাদের আজ হচ্ছে গিয়ে যে তোমাদের কৃষক বন্ধু যে অ্যানেক্সার 1 বলে যে ফর্মটি এসেছে সেটি কিভাবে ফিল আপ করতে হবে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখার পর অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন বোধ করবে না। তো চলো ভিডিওটি আমরা শুরু করছি। তো দেখে নাও, এখানে তোমাদের প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কৃষক বন্ধু আইডি নম্বর। এখানে যে তোমাদের কৃষক বন্ধুর যে আইডি নম্বর সেটি তোমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে আমি একটি ভিডিওর মাধ্যমে করে রেখেছি, তোমরা এই ভিডিওটি দেখে নেবে এবং তোমাদের কৃষক বন্ধু যে আইডিটা আছে সেটি তোমরা সার্চ করে নিতে পারবে খুব সহজেই। তা হচ্ছে ক্রমিক নম্বর এটি তোমাদের যাদের কাছে হচ্ছে গিয়ে তোমাদের কৃষক বন্ধু যে লিস্টটা আছে তাদের কাছে অবশ্যই থাকবে। তোমরা সেই লিস্টের মাধ্যমে দেখে নিতে পারবে যে তোমাদের ক্রমিক নম্বরটা কত আছে। তারপরে বলে দেওয়া হয়েছে যে 1 নম্বর পয়েন্ট অর্থাৎ তথ্যের বিবরণ। এখানে তোমাদের হচ্ছে গিয়ে সুবিধাভোগীর নাম অর্থাৎ যার নামে হচ্ছে গিয়ে তোমরা এটি ফিল আপ করবে তার সম্পূর্ণ নাম তোমাদের এখানে দিয়ে নিতে হবে। দেখে নিচ্ছ এখানেতে একজনের ফিল আপ করে দেখিয়েছি, তার নাম এখানে দিয়ে নিয়েছি। তারপর এখানেতে তার পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম যে কোনো একটি তোমরা এখানেতে দিতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে গিয়ে তোমাদের ঠিকানাটা তোমাদেরকে পূরণ করতে হবে। তোমাদের বলে দেওয়া হয়েছে যে এই ঘরেতে তোমাদের ডিস্ট্রিক্ট, তোমরা যে ডিস্ট্রিক্টে বাস করো অর্থাৎ তোমাদের কী জেলা সেটি তোমাদেরকে পূরণ করতে হবে। তারপরে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা হচ্ছে গিয়ে কোন ব্লকে পড়ো সেটি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম অর্থাৎ তোমরা কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ো সেটি তোমাদের দিয়ে দিতে হবে। তারপর তোমাদের কি মৌজা আছে বা গ্রামের নাম কী আছে সেটি তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে বলেছে সুবিধাভোগীর বিবরণ। এই পয়েন্ট হচ্ছে সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ তোমাদের যে ব্যাংকের ডিটেলস তোমাদের এখানে দিয়ে পূরণ করতে হবে। সেটি হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ব্যাংকের প্রথমে হচ্ছে গিয়ে ব্যাংকের শাখা ও ব্রাঞ্চের নাম তোমাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে ব্যাংকে যেটা আইএফসি কোড আছে সেটি তোমাদেরকে এখানে পূরণ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাংকে দিয়ে দিতে হবে যার হচ্ছে গিয়ে ফিল আপ করবে ফর্মটা তার। তারপর হচ্ছে গিয়ে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটি তোমরা এই ঘরের মধ্যে ফিল আপ করে দেবে। তারপর হচ্ছে গিয়ে আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে এপিক নম্বর হচ্ছে গিয়ে তোমাদের যেটি হচ্ছে গিয়ে ভোটার কার্ডের নাম্বার সেটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর হচ্ছে গিয়ে এসি নাম্বার বা অ্যাসেম্বলি অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে ভোটার কার্ডের পেছন দিয়ে দেখবে এই নাম্বারটি দেওয়া আছে সেটি তোমরা এখানে দিয়ে বসিয়ে দেবে। তারপর হচ্ছে গিয়ে ভোটার কার্ডের যে পার্ট নম্বর আছে সেটি তোমরা এখানে দিয়ে নেবে এবং তোমাদের ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বর আছে সেটি তোমরা এখানেতে বসিয়ে নেবে। তারপরে পয়েন্ট বলে হয়েছে তোমাদের হচ্ছে গিয়ে এসআইআরে তোমাদের কি নাম বাতিল গিয়েছে সেটি যদি ইয়েস হয় তাহলে ইয়েস দেবে, যদি নো হয় তাহলে নো দেবে। তারপরে বলেছে আপিল ট্রাইব্যুনাল মূল তবিতে রয়েছে কিনা অর্থাৎ তোমাদের ট্রাইব্যুনালে আন্ডারে তোমরা মানে অ্যাপ্লাই করেছো কিনা সেটি তোমাদেরকে ইয়েস বা নো করতে হবে। তারপর হচ্ছে গিয়ে সিএএতে তোমরা অ্যাপ্লিকেশন করেছো কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তাহলে নো করবে। তারপরে হচ্ছে গিয়ে তোমরা কি পিএম কিষাণ অর্থাৎ পিএম কিষাণে তোমরা কি টাকা পাও, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তাহলে পরে নোয়েতে ক্লিক করবে। তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে তোমাদের যে অ্যাপ্লাই করবে তার প্রধান পেশা কী আছে, যদি কেউ যদি কৃষক হয়ে থাকে তাহলে ফার্মার লিখে দেবে কেন্দ্রীয় সরকার। তারপরে অন্যান্য পেশার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে সেটি তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের চাষের জমির বিবরণ তোমাদের এখানে পূরণ করতে হবে। প্রথমটা হচ্ছে গিয়ে তোমাদের জেল নম্বর এখানে বসাতে হবে। তারপর তোমাদের যে খাতিয়ান নম্বর আছে অর্থাৎ তোমাদের জমির যে পর্চাটা তোমাদের আছে সেখানে তোমরা এই ডিটেলসগুলি পেয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের দাগ নম্বরটা দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে চাষযোগ্য জমির পরিমাণ একরে তোমাদের এখানে বসিয়ে নিতে হবে এবং টোটাল তোমাদের কতটা হচ্ছে সেটিও তোমাদের এখান থেকে দিয়ে নিতে হবে। তার পয়েন্ট হচ্ছে গিয়ে স্বত্বলিপি বা আর খাতিয়ানের যে ডেটটা তোমরা হচ্ছে গিয়ে তোমাদের যে পর্চা আছে সেখানেতেই তোমাদের যে খাতিয়ানের যে তারিখটা আছে সেটি তোমাদের এখানে থেকে বসিয়ে নিতে হবে, তোমাদের পর্চাটি এটি দেওয়া থাকবে। তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে তোমরা এই জমিটি কি ক্রয় করেছো বা উত্তরাধিকার সূত্রে পেয়েছো বা হস্তান্তর বা অন্যান্য কিভাবে পেয়েছো সেটি তোমাদের এখানে দিয়ে নিতে হবে। কেউ যদি ক্রয় করে থাকে তাহলে পারচেস, তারপরে কেউ যদি হচ্ছে গিয়ে উত্তরাধিকারী থেকে পেয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে ডেথ মানে মানে কেউ মারা গিয়েছে তারপরে সে পেয়েছে। তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে তোমরা কি আয়কর প্রদানকারী কিনা অর্থাৎ তোমরা কি জিএসটি বা ইনকাম ট্যাক্স দাও কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি নো হয় তাহলে নো ঘরেতে ক্লিক করতে হবে।
তারপরে হচ্ছে গিয়ে তোমাদের তারপরের পেজটি হচ্ছে গিয়ে তোমাদের স্বামী বা স্ত্রীর বিবরণ তোমাদের এখানে দিয়ে নিতে হবে, অর্থাৎ যে যার ফর্মটি ফিল আপ করবে তার স্বামী বা স্ত্রীর বিবরণ তোমাদের এখানে দিতে হবে। তার হচ্ছে গিয়ে ব্যাংকের ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, ব্যাংক ও ব্যাংকের শাখার নাম তোমাদের এখান থেকে লিখতে হবে, মানে হচ্ছে গিয়ে যার স্বামী বা স্ত্রীটা দেবে তার এখান থেকে ফিল আপ করতে হবে। তার হচ্ছে গিয়ে আইএফসি কোডটা দিতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তারপরে পয়েন্ট হচ্ছে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা যেটি আছে সেটি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আধার কার্ডের নম্বর, এপিক নম্বর, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর সবগুলি তোমাদেরকে দিয়ে দিতে হবে, অর্থাৎ যার হচ্ছে গিয়ে স্বামী বা স্ত্রীটা দেবে তার এখানে পূরণ করতে হবে সব কিছুই। তারপরে তিনি কে বিএন, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে কৃষক বন্ধু টাকা কি সে পায় কি পায় না সেটি তোমাদের এখানে দিতে হবে। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তাহলে নো করবে। তারপরে ইয়েস আয়ের থেকে তার নাম ডিলিট হয়েছে কি না সেটি তোমরা এখানে দিয়ে দেবে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি না হয় তাহলে নো করবে। তারপরে হচ্ছে গিয়ে ট্রাইব্যুনালের আন্ডারে পড়ছে কিনা সেটি তোমাদের এখানে দিতে হবে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, যদি নো হয় তাহলে নো করবে। তারপরে হচ্ছে গিয়ে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করেছে কিনা সেটি তোমরা এখানে দিয়ে দেবে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি নো হয় তাহলে নো করবে। তারপরে যে পিএম কিষাণ সে কি পায় কি পায় না তোমরা এখানে দিয়ে নেবে। তারপরে হচ্ছে গিয়ে প্রধান পেশা তিনি কিসের সঙ্গে যুক্ত আছেন বর্তমানে সেটি তোমাদের এখানে দিয়ে দেবে, যদি ফার্মার হয় ফার্মার বা যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ তোমাদের এখান দিয়ে দেবে। সর্বশেষ তোমাদের হচ্ছে গিয়ে এই যে ঘরটি আছে সেটি তোমাদের এখানে সিগনেচার করে দিতে হবে, অর্থাৎ সিগনেচার করলেই তোমাদের এই যে ফর্মটি আছে সেটি তোমাদের সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। এই ছিল তোমাদের যে কৃষক বন্ধুর যে ফর্মটি নতুন এসেছে অ্যানেক্সার 1 বলে, সেটি হচ্ছে গিয়ে ফুল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যা যা ডকুমেন্টস লাগবে সেটিও আমি একবার বলে দিচ্ছি। আধার কার্ড, ভোটার কার্ড, তারপর হচ্ছে গিয়ে ব্যাংকের যাবতীয় ডিটেলস এবং হচ্ছে গিয়ে তোমাদের জমির যে পর্চাগুলি আছে সেগুলি তোমরা সাথে করে নিয়ে যাবে, এবং তোমাদের যে পঞ্চায়েতে বা গ্রাম পঞ্চায়েত আছে বা ব্লক আছে সেখানে জমা দিয়ে দেবে, তাহলেই তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করো এবং একটি লাইক করে দিও।